পশ্চিমবঙ্গের কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট ও নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ন্যূনতম অগ্নি নির্বাপন সুরক্ষা বিধি বা না থাকায় ৪৮ ঘন্টায় বন্ধ করে দেওয়া হয়েছে ২২১টি হোটেল ও ৯টি রেস্তোরাঁ। এর ফলে চরম বিপাকে পড়েছেন দেশটিতে চিকিৎসা ও ভ্রমণের জন্য যাওয়া হাজার হাজার বাংলাদেশি পর্যটক। হোটেলগুলোর সামনে তালা, সঙ্গে চলছে পুলিশি অভিযান। মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থায় জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন। নিউ মার্কেট থানা পুলিশ ও যৌথ তদন্ত কমিটির কড়া অভিযানে ফায়ার লাইসেন্স ও জরুরি সিঁড়ি না থাকায় একের পর এক সিলগালা করা হচ্ছে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। আমরা তো এখন বিপদে পড়ে গেছি, এখানে কোথাও কোনো হোটেল পাচ্ছি না। গতকালকেই ওনাদের মনে হয় খুব সম্ভবত বলে গেছে বন্ধ করে দিতে হবে। আজকে এই জন্য আমাদের 11টা পর্যন্ত টাইম ছিল চেক আউটের জন্য, এখন আমরা চেক আউট হয়ে যাচ্ছি আর কি। এরকম চলতে থাকলে দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসাও খুলেছে, তো দেখা যাবে যে ট্যুরিস্ট মেডিকেল সবাই এই জায়গা থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে কলকাতায় প্রায় ১১,০০০ বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন, যার মধ্যে শুধু নিউ মার্কেট এলাকায় রয়েছেন প্রায় ৭,০০০। হঠাৎ করেই হোটেল বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেকেই বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন বা চড়া দামে নতুন হোটেল খুঁজছেন। হোটেলের যে ভাড়া তার থেকে দ্বিগুণ নিচ্ছে ভাড়া। বাংলাদেশের লোক এখানে এসে খুবই ওরা অসহায়ের মধ্যে পড়ে আছে। বাংলাদেশে কোনো লোকের জীবন হানি না হয় এই কারণে ওরা স্টেপ নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে গভর্নমেন্ট হয়েছে, তবে তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা এই আকস্মিক পদক্ষেপে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন। ট্যুরিস্ট ভিসা চালুর পর পর্যটকদের সংখ্যা বাড়ার মুহূর্তে এমন সিদ্ধান্ত ব্যবসায় বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।